আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই শারীরিকভাবে ভালো আছেন। গত অ্যানালাইসিসে আমি আমার ভিডিওতে বলেছিলাম মার্কেট একটি স্থিতিশীল অবস্থায় দিন শেষ করেছে, অর্থাৎ আমরা দিনের শুরুতেই দেখেছিলাম যে মার্কেট বড় একটি পরিবর্তন আমাদের দেখিয়েছিল। একটি বুলিশ ক্যান্ডেল আমরা দেখেছিলাম, কিন্তু দিন শেষে ধরে রাখতে না পেরে মার্কেট আমাদের দিনের শেষে আমরা দেখেছিলাম যে প্রায় 5 পয়েন্ট খুবই কম সংখ্যক মাইনাস করে একটি গ্যাভিস্টোন ডোজি দিয়ে দিন শেষ করেছিল, অর্থাৎ এটি একটি কনফিউশন ক্যান্ডেল ছিল। সো বলেছিলাম যে মার্কেটের যে আজকের যে দিনটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি দিন, এবং গত বৃহস্পতিবার যে ঘটনাটি ঘটেছিল আপনারা সবাই অবগত আছেন। মাসের শেষ সপ্তাহ ছিল এবং সপ্তাহের লাস্ট দিন ছিল। একটি অ্যাডজাস্টমেন্ট হওয়ার একটি বিষয় আমরা জেনে থাকি, যে কারণে আমাদের মার্কেট বড় একটি পরিবর্তন ঘটেছিল। সো আজকে দিনের শেষেই আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি ঘুরেছে, আজকেও সেটি একটি কনফিউশন ক্যান্ডেল। সো মার্কেট নিয়ে আমরা বিস্তারিত আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। ততক্ষণে আপনার সাথে থাকবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে মার্কেট আপডেটের ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সো চলুন আমরা দেখি আজকে মার্কেটের কি নতুন পরিবর্তন ঘটছে। আমরা দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে 141টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, 171টি শেয়ার নেগেটিভ হয়ে গেছে, এবং 72টি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি। আমরা দিনের বেশ কিছু সময় কিন্তু আমরা দেখেছিলাম মার্কেট ভালো একটি পজিটিভ মুভমেন্টে যাওয়ার জন্য ট্রাই করছে, কিন্তু দিন শেষে সেটি ধরে রাখতে পারেনি। আমরা দিনের শেষে দেখতে পেয়েছি যে 7 পয়েন্ট মাইনাস করে 5185 পয়েন্টে মার্কেট অবস্থান করছে। গত বৃহস্পতিবারে আমরা 5 পয়েন্ট মাইনাস করতে দেখেছিলাম, এবং আমরা টার্নওভার বৃদ্ধি পেয়েছিল, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে টার্নওভার আমাদের গত বৃহস্পতিবার থেকে 80 কোটি কমে গেছে, অর্থাৎ আজকে আমরা টার্নওভার দেখতে পাচ্ছি 397 কোটি। তবে টার্নওভার কমলেও আমাদের যে একটি গড় যে স্টার্টার্স যে একটি জায়গায় 300-র উপরে মার্কেট টার্নওভার করছে, এই জায়গাটা কিন্তু মার্কেট ধরে রেখেছে। এবং টপ সেক্টরের ভিতরে যদি আমরা দেখি, আজকে টপ সেক্টরের তালিকায় উঠে এসেছে টেক্সটাইল সেক্টরটি, ইঞ্জিনিয়ারিং, ফার্মাকেমিক্যাল, ফুড অ্যান্ড অ্যালায়েন্স। টপ ভলিউমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক, ফার্মা অ্যান্ড কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, এই ঘুরে ফিরে এই 4টি সেক্টরই আমরা টপ ভলিউম এবং টপ সেক্টরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। টপ সেক্টরের টেক্সটাইলও ছিল, ইঞ্জিনিয়ার, ফার্মা কেমিক্যাল, এবং আমাদের সবচেয়ে বড় যে আমরা মার্কেটের জন্য সবচেয়ে বড় সাপোর্ট মনে করি যে ব্যাংক সেক্টরটি আমাদের ভলিউমের দিক থেকে বেশ কিছুদিন যাবৎ 1 নম্বর অবস্থান করছে। কিন্তু সুন্দর একটি পরিবর্তন যদি ব্যাংকের আসে তাহলে মার্কেট সুন্দর একটি পরিবর্তন আসবে, তাতে কোনো সন্দেহ নেই। সো চলুন আমরা এই সেক্টরগুলোর যে বেস্ট সেক্টর, যেটি আমি গত দিনেও অ্যানালাইসিসে বলেছিলাম, আজকে আমরা আরও একটু দেখার চেষ্টা করি যে তারা কোন অবস্থানে আজকে আছে। শুরুতে আমরা দেখব টেক্সটাইল সেক্টরটি। টপ সেক্টরের 1 নম্বর তালিকায় আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল সেক্টরটি আজকেও একটি কনফিউশন ক্যান্ডেল দিয়ে সে দিন শেষ করেছে। গত দিনেও একটি কনফিউশন ক্যান্ডেল ছিল, একটি ডোজি দিয়ে দিন শেষ করেছিল, এবং তার যে কারেকশন লেভেল আমি বলেছিলাম সেই জায়গা থেকেই সে খুবই সুন্দর একটি মুভমেন্ট দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং তার ভলিউম আমরা দিনের পর দিন বৃদ্ধি পেতে দেখছি। এই সেক্টরটিও সামনের দিকে একটি ভালো মুভমেন্টে যাবে আমরা আশা করতে পারি, যেহেতু সে তার কারেকশন লেভেল এই লেভেল থেকে শেষ করে একটি ডিমান্ড ক্রিয়েট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং ছোট ছোট কিছু বেবি ক্যান্ডেল দিয়ে পজিটিভ মুভমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করছে, এবং তার ভলিউমও আমরা বৃদ্ধি পেতে দেখছি। সো এই সেক্টরটিও একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি তার বেশি আছে। আমরা যদি আরও একটু ক্লিয়ার হয়ে যাই, সেক্টরটির যে হিস্টোগ্রামের বারগুলিও খুবই সুন্দরভাবে সিগন্যাল প্রদান করছে যে এই সেক্টরে যে সেল প্রেশার হারিয়ে গেছে এবং বাই প্রেশার আসছে, আমরা তা দেখতে পাচ্ছি। এখানে আমরা 3 দিন উঠে আমরা সবুজ বার ক্রিয়েট করতে দেখছি, অর্থাৎ এখানে সিগন্যাল কনফার্মেশন ওভার কনফার্মেশন হয়ে গেছে, অর্থাৎ এখানে সেল প্রেশার হারিয়ে গেছে। এবং তার যদি আমরা আরএসআইও দেখি, আরএসআইটাও খুবই সুন্দর অবস্থানে আছে। আরএসআই আমরা দেখতে পাচ্ছি তার 50-এর উপরে আরএসআই সেক্টরে উঠে গেছে। সো বলা যায় এই সেক্টরটিও একটি ভালো অবস্থানে যাওয়ার পসিবিলিটি আছে, এবং তার মানি হলেও 50-এর উপরেও আমরা দেখতে পাচ্ছি উঠে গেছে। সো বলা যায় যে এই সেক্টরটিও একটি সুন্দর 1 নম্বর অবস্থান করলেও যথাযথ অবস্থানে অবস্থান করছে, এবং এটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি তার আছে।
এখন দেখব 2 নম্বরে অবস্থান করছে ইঞ্জিনিয়ারিং সেক্টরটি। এই সেক্টরটিও গতদিনও একটি বেয়ারিশ ক্যান্ডেল দিলেও তার অবস্থানটি ছিল একটি কনফিউশনের মতো, কনফিউশনটি ক্যান্ডেল দিয়েছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি একটি স্পেনিং টপ দিয়ে সেদিন শেষ করেছে, অর্থাৎ আজকেও সে একটি কনফিউশন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তার সামনের দিকে যাওয়ার মুভমেন্টটাই বেশি। আমরা যদি একটা চ্যানেল দিয়ে দেখি, সেই চ্যানেলটা যদি দেখি, সেই চ্যানেলটাই সে ফলো করছে, অর্থাৎ একটা আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি তার সবচেয়ে বেশি। একটা চ্যানেল ধরে ছোট ছোট ক্যান্ডেল দিয়ে সে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং প্রত্যেক দিন আমরা এই সেক্টরের ভলিউম বৃদ্ধি পেতে দেখছি। আমরা যদি আরও একটু দেখার চেষ্টা করি যে তার হিস্টোগ্রামের বারগুলি খুবই সুন্দরভাবে পজিটিভলি একটি সিগন্যাল দিচ্ছে এবং আমরা এখানেই এই টুলস থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সেল প্রেশার হারিয়ে গেছে এবং বায়ারদের আগমন ঘটছে। সো এই সেক্টরটিও খুব তাড়াতাড়ি একটি পজিটিভ মুভমেন্টে আরও ভালো কিছু করার পসিবিলিটি আছে বলে মনে করছি। 3 নম্বরে যে সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি যেটি হলো ফার্মা এবং কেমিক্যাল। ফার্মা কেমিক্যালটি আমরা গতদিন দেখেছিলাম যে একটি হারামি কোরাস দিয়ে, বেয়ারিশ হারামি কোরাস দিয়ে দিন শেষ করেছিল। আজকে আমরা বড় আকারের একটি বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে, মিডিয়াম সাইজের একটি বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে দিন শেষ করতে দেখেছি। এই সেক্টরটিও তালিকায় উঠে এসেছে এবং আমরা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি যে এই সেক্টরের যে মুভমেন্ট, ম্যাক্সিমাম শেয়ারই একটি পজিটিভ মুভমেন্টে যাওয়ার ট্রাই করছে এবং এই সেক্টরটি একটি বক্সের ভিতরে বেশ কিছুদিন যাবৎ অবস্থান করছে। আশা করা যায় এই বক্সের বাইরে যদি বেরিয়ে যায় সেক্টরটি একটি ভালো মুভমেন্টে যাবে, অর্থাৎ এই সেক্টরটির কারেকশনও শেষ পর্যায়ে চলে এসেছে। সো আশা করা যায় এই সেক্টরটি একটি ভালো মুভমেন্টে যাবে। আমরা যদি আরও একটু ক্লিয়ার হওয়ার জন্য তার হিস্টোগ্রামের বারগুলি যদি দেখার চেষ্টা করি, আমরা এখনও দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের বারগুলি তার কালার পরিবর্তন করে আস্তে আস্তে ছোট হওয়ার দিকে যাচ্ছে এবং পরপর 2 দিন হালকা লাল বার ক্রিয়েট করছে, অর্থাৎ আমরা এখানে কনফার্মেশন পেয়ে গেছি যে এই সেক্টরটি একটি ভালো মুভমেন্টে যাওয়ার জন্য রেডি হচ্ছে এবং এখানে সেল প্রেশার কমে বাই মুডে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, অর্থাৎ এখানে বায়ারের আগমন ঘটছে। টপ ভলিউমের ভিতরে যে সেক্টরটি আমরা বেশ কিছুদিন যাবত দেখছি যে ব্যাংক সেক্টরটি আমাদের খুবই আশার আলো দেখানোর জন্য চেষ্টা করছে, অর্থাৎ ভলিউমের দিক থেকে সে 1 নম্বরে অবস্থান করছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়ার এবং সেলার প্রচণ্ড পরিমাণ আসার চেষ্টা করছে। সো আশা করা যায়। সো এই ছিল সেক্টর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এখন আমরা আমাদের মূল আলোচনায় শুরুতে আমরা যে বিষয়টি নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখে থাকি সেটা হলো প্রাইস অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেলস্টিক। আমরা দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 7 পয়েন্ট মাইনাস করে মার্কেট 5185 মার্কেট অবস্থান করছে। আমরা দিনের শুরুতেই পজিটিভ একটি মুভমেন্ট দেখতে পেয়েছিলাম, কিন্তু দিনের শেষে ধরে রাখতে পারিনি। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে একটি স্পেনিং টপ করে মার্কেট দিন শেষ করেছে। এটি একটি বেবি ক্যান্ডেল, তাতে কোনো সন্দেহ নেই। এ ধরনের বেবি ক্যান্ডেল হওয়া মার্কেট একটি কনফিউশনের ভিতরে থেকে যায়। আমরা দিনের শেষেও দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি খুবই সুন্দর একটি স্পেনিং টপ ক্রিয়েট করছে। এখন এই বিষয়টি কিন্তু যদি আমরা আরও একটু দেখি, যেটা কনফিউশন যে ক্যান্ডেল, তাতে কোনো সন্দেহ নেই, সেই বিষয়টা আমরা ক্লিয়ার হওয়ার জন্য আমরা একটু যে টাইম ফ্রেমে দেখি। আমরা যদি একটু উইকলি টাইম ফ্রেমে যাই তাহলে আমাদের সপ্তাহের শুরুটা কীভাবে হচ্ছে সেটা একটু দেখে আসি। দেখেন, গত সপ্তাহে আমাদের একটি যে ডোজি স্টার ক্যান্ডেল দিয়ে পুরো সপ্তাহটাই শেষ হয়েছিল এবং আজকের মাসের সপ্তাহের প্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সুন্দর একটি স্পেনিং টপ দিয়ে দিন শেষ করছে। সুতরাং এটি একটি কনফিউশন ক্যান্ডেল। এবং আমরা যদি 1 আওয়ার চার্টটা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমপরিমাণ সারাটা দিন আমাদের এখানে বায়ার এবং সেলারদের যথেষ্ট পরিমাণ আমরা আসা যাওয়া করতে দেখেছি এবং দিনের শেষে লাস্ট আওয়ারে আমরা দেখতে পাচ্ছি যে একটি বেয়ারিশ ক্যান্ডেল হলেও আমরা এখানে ভলিউম বৃদ্ধি পেতে দেখেছি। এবং যদি আমরা 30 মিনিটের টাইম ফ্রেমটা দেখি, আমরা শেষ যে 30 মিনিট সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি নিউট্রাল ডোজি ক্যান্ডেল আমরা ক্রিয়েট করতে দেখতে পাচ্ছি মার্কেটে। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি যে মার্কেট একটি কনফিউশনের ভিতরে রয়ে গেছে। লাস্টে আমরা 30 মিনিট দেখতে পাইছি এখানে বায়ার এবং সেলার সিদ্ধান্ত তার ভিতরে তারা দিন শেষ করেছে, অর্থাৎ কোন দিকে যাবে মার্কেট এটা একটা কনফিউশনে রয়ে গেছে। আমি গত বেশ কিছু নিয়ে অ্যানালিসিস আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে বেবি ক্যান্ডেল হওয়া মানে একটি কনফিউশন ক্যান্ডেল, অর্থাৎ একটি শিশুকে যদি আপনি রাস্তার মাঝখানে দাঁড় করে রাখেন তাহলে
সে কোন দিকে যাবে সে সিদ্ধান্ত নিতে পারে না। আপনি যদি তাকে হাত ধরে রাস্তা পার করে দেন তাহলে সে রাস্তা পার হবে, আর যদি আপনি তাকে ধরে পিছনে নিয়ে আসেন তাহলে সে রাস্তার পিছন দিকে চলে আসবে। অর্থাৎ আমাদের এই অবস্থানে মার্কেট যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে মার্কেটকে সামনের দিকে যদি আমাদের বড় বড় মার্কেট প্লেয়ার যারা বিনিয়োগকারী, বড় বড় স্মার্ট মানি ইনস্টিটিউশন, ব্যাংক, তারা স্বতঃস্ফূর্তভাবে মার্কেটে এগিয়ে আসে এবং মার্কেটকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তাহলে মার্কেট এখান থেকে একটি ভালো মুভমেন্ট দিয়ে সামনে যাবে। তবে মার্কেট যেখানে দাঁড়িয়ে আছে সে জায়গাটিকে আমি বলবো যে একটি স্থিতিশীল অবস্থানে চলে এসেছে। অর্থাৎ মার্কেট তার কারেকশন শেষ করে একটা সুন্দর অবস্থানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। অর্থাৎ এটি একটি আমরা বলতে পারি যে এই জায়গাটিকে মার্কেট একটি ডিমান্ড জোন ক্রিয়েট করছে। অর্থাৎ এখানে মার্কেট তার প্রত্যেকটি সেক্টরে আপনারা দেখবেন প্রত্যেকটি সেক্টরের শেয়ারগুলো একটা কারেকশন শেষ করে ভালো একটি মুভমেন্টে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সো এই জায়গাটি আমাদের একটি ডিমান্ড জোন হিসেবে আমরা বলতে পারি এবং মার্কেট যে স্থিতিশীল অবস্থায় আছে সেই জিনিসটা যদি আমরা আরও একটু ক্লিয়ার বোঝার চেষ্টা করি সেটি হলো বলিঞ্জার ব্যান্ডের আমরা আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের যদি দেখে যদি একটু দৃষ্টিপাত করি তাহলে ওপরের ব্যান্ড এবং নিচের ব্যান্ডটিও সমতায় যাওয়ার চেষ্টা করছে। যদি মার্কেট এখানে নেগেটিভ অথবা পজিটিভ যে কোনো একটি দিকে মুভমেন্ট করার পসিবিলিটি থাকতো তাহলে আমাদের এই ব্যান্ডটি হয় ওপরের দিকে মুখ ঘোরাই দিত আর এবং নিচের ব্যান্ডটি নিচের দিকে মুখ ঘোরাই দিত, অথবা সে ওপরের দিকে যে কোনো একটা দিকে দুটো ব্যান্ড মুভমেন্ট করত। কিন্তু আমরা এখান থেকে 4 দিন হলো মার্কেটের এই অবস্থানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট পজিটিভ নেগেটিভ মিলেই 4 দিন মার্কেট অবস্থান করছে। কিন্তু মার্কেটের যে বলিঞ্জার ব্যান্ডের এই দুটি আপার এবং লোয়ার লেভেল সমতায় অবস্থান করছে। সো এই টেকনিক্যাল টুলস থেকে আমরা জাস্টিস করতে পারি যে মার্কেট একটি স্থিতিশীল অবস্থায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ সাইডওয়েজ বলতে পারি যে এই 5211 এবং 5149 এই লেভেলটার ভিতরে মার্কেট একটা সাইডওয়েজ হওয়ার চেষ্টা করছে। এখন মার্কেট যদি এখান থেকে এই রেজিস্ট্যান্স অর্থাৎ 5211 ভেঙে বাহিরে চলে যায় তাহলে মার্কেট একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে। তাহলে মার্কেট 5149 যদি ভেঙে যায় তাহলে আমাদের 5087 এই লেভেলে যাওয়ার পসিবিলিটি তার আছে। সো মার্কেটের কারেকশন যে জায়গাটি হওয়ার কথা অ্যাকচুয়ালি 5087 হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের মার্কেট 5149 এই লেভেলেই থেকেই তার নিচ থেকেই উঠে ঘুরে গেছে। সুতরাং আমাদের জন্য একটু ভালো এটি একটি দিক যে মার্কেট আমাদের যে জায়গায় আসার কথা ছিল টেকনিক্যালি সে জায়গায় না এসে তার এই মধ্যখানে এই জোনটা থেকেই মার্কেট ঘুরে গেছে। সো আমাদের এখানে আরও একটি বিষয় হলো যে মার্কেট আমাদের একটি ডাউন ট্রেন্ড কিন্তু এখনও বলবান আছে। আমরা যদি মার্কেটকে ডাউন ট্রেন্ডের একটি ট্রেন আমরা দেখি মার্কেট কিন্তু এই ট্রেন লেভেল অতিক্রম করে নেই। সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই, আবার অতি উৎসাহিত হওয়ারও কিছু নেই। যতক্ষণ পর্যন্ত আমাদের এই ডাউন ট্রেন লাইনটা ব্রেকআউট না করছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি যে মার্কেট আমাদের একটি কনফিউশনের ভিতরে রাখছে। সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে এই ট্রেন লাইনটা কখন ব্রেকআউট করে যাচ্ছে। যদি এই ট্রেন লাইনটা ব্রেকআউট করে যায় তাহলে মার্কেটের সুন্দর একটি মুভমেন্টে যাবে এবং এই লেভেলটি 5410 এই লেভেলটা ভাঙার পরেই আমাদের মার্কেটে একটি আপ ট্রেন্ড মুখী হবে, তাতে কোনো সন্দেহ নেই, সেটাই আমরা বলতে পারি। সো এখন আমাদের দেখার বিষয় যে মার্কেটে আমাদের কোন ধরনের বিহেভ করছে। যেহেতু মার্কেট শুরু হয়েছে ডিসেম্বরের 1 তারিখ আজকে, সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই। এখনও কিন্তু মাসের পুরাটাই বাকি আছে। আশা করা যায় এই মাসটাই আমাদের একটি ভালো মুভমেন্ট আমরা দেখতে পাবো এই মার্কেটে। এখন যদি আমরা তার সাপোর্ট দেখি, সাপোর্ট 5149 তার সাপোর্টই আছে, রেজিস্ট্যান্স 5211 বহাল আছে। এখন আমরা দেখব তার ভলিউমটাও গত দিনের থেকে কমে গেলেও ভলিউমের যে গড় যে এভারেজটা এখনও পর্যন্ত ঠিক আছে। আশা করা যায় এই ধারা যদি অব্যাহতি থাকে তাহলে আমাদের আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে মার্কেট ভালোর দিকে যাওয়ার পসিবিলিটি তার বেশি আছে। সুতরাং এ নিয়ে টেনশনের কিছু নেই। আপনারা সবাই জানেন, আমরাও জানি যে মার্কেটের চালিকা শক্তি অর্থাৎ ফুয়েল হচ্ছে তার ভলিউম। মার্কেটকে বৃদ্ধি পেতে হলে, মার্কেটকে পজিটিভ মুভমেন্টে যেতে হলে তার অবশ্যই তার ভলিউম বৃদ্ধি পেতে হবে। আমরা বেশ কিছুদিন যাবৎ এই লেভেলটাতেই দেখতে পাচ্ছি যে মার্কেটের ভলিউমটা একটি জায়গায় এসে থেমে গেছে। আমাদের 300 নিচেই ভলিউম যাচ্ছে না। সো যেহেতু এটা ডিসেম্বর মাস, আজকে 1 তারিখ, আশা করা যায় আমাদের মার্কেট যেহেতু
পরপর বেবি ক্যান্ডেল দিচ্ছে, আর এই ধরনের বেবি ক্যান্ডেল দেওয়া মানেই মার্কেটে একটি ভালো মুভমেন্টে যাওয়ার সিগন্যাল। সো আমাদের এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ মার্কেট করছে। এখন দেখব আমরা তার হিস্টোগ্রামের অ্যানালাইসিসটি। এই অ্যানালাইসিসটিও অত্যন্ত আমাদের গুরুত্ব সহকারে কিছু ইনফরমেশন আমাদের দিয়ে আসতেছে। আমরা জানি এখানে মার্কেটে বায়ার স্ট্রং না সেলার স্ট্রং। আমরা দেখেছি মার্কেটে এ ধরনের লাল বার ক্রিয়েট করা মানে আমাদের মার্কেটে সেল প্রেশার বলবৎ থাকা, তা আমরা এখানে দেখেছি। এবং আমরা 3 দিন হিস্টোগ্রামের বারগুলি ছোট থেকে ছোটোর দিকে যাচ্ছে, এবং এখানে আমরা এই সিগন্যাল থেকে বুঝতে পারি যে মার্কেটে এখন আস্তে আস্তে বায়ার যারা তারা স্ট্রং হওয়ার চেষ্টা করছে এবং যারা সেলার তারা দুর্বল হয়ে গেছে। সো এই টুলস থেকে আমরা বলতে পারি যে মার্কেটে সেল প্রেশার বৃদ্ধি না পেয়ে বাই প্রেশার বৃদ্ধি পাচ্ছে এবং সেলাররা ক্রমাগত দুর্বল হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় যদি আমি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করি, তাহলে আমাদের মার্কেট কিন্তু যদি হিস্টোগ্রামের যে ডাইভারজেন্ট বলে একটা জিনিস আছে সেটি কিন্তু করছে, মার্কেট কিন্তু হিস্টোগ্রাম ডাইভারজেন্ট করে অলরেডি ছোট থেকে ছোট দিকে যাচ্ছে। সো এ থেকে আমরা বলতে পারি যে মার্কেট আমাদের খুব তাড়াতাড়ি একটি সুন্দর মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে, যেহেতু হিস্টোগ্রাম ডাইভারজেন্ট হচ্ছে। মার্কেট আমাদের ডাউন ট্রেন্ড এখনও ব্রেকআউট করেনি, কিন্তু হিস্টোগ্রামের যে বারগুলি আস্তে আস্তে ছোট দিকে অর্থাৎ ডাইভারজেন্ট হয়ে জিরোর দিকে যাচ্ছে। সো আমরা বলতে পারি যে এ থেকেই আমাদের মার্কেট একটি সুন্দর সিগন্যাল আমাদের দিচ্ছে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। আরএসআই যদি দেখি, আরএসআই এর ব্যাপারটা আরএসআই আমরা দেখতে পাচ্ছি যে গত দিনের থেকে আরএসআই একটু কমলেও আরএসআই এখনও 40-এর উপরে আছে, আজকে 43.75। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আরএসআইও আমরা দেখতে পাচ্ছি এখানেও আরএসআইও ডাইভারজেন্ট করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। সো এই জায়গাটিকে যদি মার্কেট অনার করে তাহলে আলহামদুলিল্লাহ আমরা ভালো একটি মুভমেন্ট আমরা দেখব বলে আশা করতেছি। যেহেতু আরএসআইয়ের যে একটি চ্যানেল হয়েছে, এই জায়গাটিকে যদি আগামীকাল মার্কেট অনার করে এখান থেকে আরএসআই ঘুরে যায় তাহলে আমরা বলতে পারি যে মার্কেটে ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি তার আছে। কারণ আজকে ছিল 1 তারিখ, আমি আরও বলছি আজকে ছিল 1 তারিখ। আপনারা জানেন 1 তারিখেই মার্কেট সবসময় মন্দা একটি ভাব আমাদের দেখিয়ে থাকে। সো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি মার্কেট সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট আপনারা পেয়েছেন। সর্বশেষ সামারি হিসেবে আমি বলবো, নিরাশ হওয়ার কিছু নেই। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। মার্কেট আমাদের একটি নির্দিষ্ট জায়গায় এসে মার্কেট থেমে গেছে এবং তার কারেকশন শেষ করে মার্কেট দাঁড়িয়ে গেছে। সো এখান থেকে মার্কেটের পজিটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। এখন আমাদের অপেক্ষা করার পালা, শেয়ারকে গুছিয়ে নেওয়ার পালা। যেহেতু বারবার 2 দিন আমরা দেখতে পাচ্ছি 2টি বেবি ক্যান্ডেল দিয়েছে এবং বায়ার এবং সেলারের যথেষ্ট পরিমাণ আমরা আগমন দেখতে পাচ্ছি। সুতরাং এখন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং খুবই তীক্ষ্ণভাবে মার্কেটকে পর্যবেক্ষণ করতে হবে, তাহলে আমরা বড় আকারে বিপদ থেকে বেঁচে যাব। আশা করি বুঝতে পেরেছেন। মাসের শেষ হয়ে মাসের শুরু হয়েছে, মাস এখনও পুরোটাই বাকি, তাই অপেক্ষা করুন, নিরাশ হওয়ার কিছু নেই। আশা করি মার্কেট খুব তাড়াতাড়ি একটি ভালো মুভমেন্টে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।